তাহলে আমরা লগইন ফর্ম একটা তৈরি করি। আচ্ছা, এখানে তো ক্লাস 29, আমি এখানে নিউ কেটে দিচ্ছি। এখানে আমি একটা ফাইল তৈরি করছি, নিউ টেক্সট ডকুমেন্ট, দিলাম কিবোর্ড সেকশন শেয়ার হয় নাই। আপনার এখানে সমস্যা আছে, দেখুন পিন করেন দেখেন। তো এখানে আমরা কি করলাম, আমি এটাকে আবার ওপেন করছি। এখানে আমাদের ইন্ডেক্স আছে আর কি আছে, ফর্ম আছে। তো এখানে আমার এই কোডগুলো আপাতত আমি দিচ্ছি না, আর এখানে আমাদের ফর্ম থাকবে। পরে আমরা একটা ডিজাইন করে একটা ফর্ম তৈরি করবো index.php এর মধ্যে। একটা কন্টেইনার নিচ্ছি, div.container, ভিতরে একটা আমি ফর্ম ট্যাগ নিচ্ছি। এখানে আমি কতগুলো div নিচ্ছি, div.from group, div.from group, আর এখানে আমি ইনপুট টাইপ নিচ্ছি। টাইপ দিচ্ছি আমি ক্লাস from control, তারপর আমি এখানে একটা প্লেস হোল্ডার দিচ্ছি, প্লেস হোল্ডার enter your email। তারপর দিচ্ছি এখানে ইমেল থাকবে আর কি থাকবে, পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড, আর এখানে আমাদের নেম অ্যাট্রিবিউট লাগবে, নেম ইকুয়াল টু এটা দিচ্ছে ইমেল, এখানে আমি দিচ্ছি প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে একটা করে কোথায় রাখতে হবে, ফর্ম গ্রুপের মধ্যে রাখতে হবে। এটা বুটস্ট্র্যাপের সিস্টেম আর কি। তো আমি এখানে একটা div.from group নিচ্ছি, ক্লাস নিচ্ছে from group। এই ইনপুট ফিল্ডের ভিতরে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, আর এখানে দিচ্ছি আমি ইনপুট টাইপ ইকুয়াল টু। তাতে দেখেন যারা বুটস্ট্র্যাপটা ওইভাবে শিখতে পারেন নাই তাদের কিন্তু এটা কাজে লাগবে, একটা ফর্ম কিভাবে ডিজাইন করতে। বাটন সাকসেস, নেম দিচ্ছি সাবমিট, যদি আমি রান করি আমাদের এটাকে, তাহলে এই যে ফর্ম চলে আসবে। তো আমি এখানে একটা h2 টেকনিক, এটা লগইন ফর্ম, আর এই পুরোটাকে আমি একটা ডিভিডিতে দিতে পারি, div.login ফর্ম নিলাম, সবগুলোকে নিচ্ছি আমি যে ডিজাইন। তো এখন আপনারা অনেক ভালো পারেন, এখানে তো এই যে লগইন ফর্ম আছে না, এখানে আমি একটা ক্লাস দিচ্ছি টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার দিচ্ছি, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি বিজি, বা এখানে দিতে পারি অ্যালার্ট, অ্যালার্ট, অ্যালার্ট
মোটরটা বন্ধ করো। আচ্ছা, তো এখানে আমাদের দেখতে এখন এরকম লগইন ফর্মটা, তো এটাকে আমরা হচ্ছে এখানে একটা উইথ সেট করে দিই, উইথ 50%, মার্জিন দিচ্ছি আমি অটো। এরকম দেখাচ্ছে। তো আমি একটা কাজ করি, বারান্দার মধ্যে, হ্যাঁ বারান্দার মধ্যে যে রেড কালারের এই জায়গায় দিই ভাই। ডিসপ্লে ব্লক মার্জিন অটো করলাম, আর হচ্ছে এই কন্টেনারটাকে আমি একটা মার্জিন টপ দিয়ে দিই, তাহলে এটা একটু যে নিচে নামবে। আর হচ্ছে আমি একটা কাজ করতে পারি, এখানে আমি একটা পেডিং দিয়ে দিই। এখানে লগইন ফর্মটার মধ্যে একটা পেডিং, পেডিং না, পেডিং করে দিচ্ছি আমি, একটা বর্ডার ইউজ করি, স্টাইল স্টাইল হচ্ছে বর্ডার কনফিগার সলিড ব্ল্যাক, এরকম দেখাবে। আর হচ্ছে পেডিং দিই, তারপর হচ্ছে পেডিং দেওয়ার জন্য এখানে যে পেডিং 5 দিচ্ছে, পেডিং। তাহলে আমাদের লগইন ফর্মটা এখন দেখতে এরকম। এখানে আরো কিছু ইউজ করে দিতে পারে, বর্ডার রেডিয়াস রেডিয়াস, ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই। তো আমরা এখানে ইমেল দিব, পাসওয়ার্ড দিব। যদি ইমেল পাসওয়ার্ড দিয়ে ঠিকঠাক মতো হয়, সাবমিট করলে তাহলে হচ্ছে অন্য একটা পেজে যাবে, মানে যেটা আমরা ফেসবুকে দেখি। তো এই যে নামটা, এই নামটাকে আমরা এখন ধরবো। আমরা দুইটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে মেথড পোস্ট অথবা গেট। আমি পোস্ট মেথড ইউজ করছি, মেথড ইকুয়াল টু পোস্ট। তো আমাদের যেটা লিখতে হবে, এই যে উপরে পিএসপি ট্যাগ, পিএসপি কোড লিখতে হবে, পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ, পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ। তো আমাদের কাকে ক্লিক করব, সাবমিট কে না? সাবমিট কে যখন ক্লিক করা হবে, তার মানে কি সেট করা হবে $_ যদি সেট করা হয় পোস্টের ভিতরে সাবমিট কে, সাবমিট কে সেট করা হয়, তখন আমাদের একটা ঘটনা ঘটবে। দেখি তার কি ক্লিক হয় কিনা, এটা কাজ করে কিনা। তাহলে কিছু করে দিলাম যে হচ্ছে কাজ করছে, আগে দেখি ক্লিক কাজ করছে কিনা। এই হচ্ছে আমাদের অবস্থা। যখন আমি সাবমিটে ক্লিক করব, তখন দেখি কাজ করছে। আমি এখানে এগুলো কিছু করলাম না। এখানে আমাদের এই যে ভ্যালুটাকে ধরতে হবে, প্রথমে নেমকে ধরি, পোস্ট এর ভিতরে হচ্ছে নেম, এই নেমটাকে হচ্ছে আমি যে নেম নামক একটা নেম, না এটা ইমেল, তাই না? ইমেল হবে, ইমেল। তারপর পাসওয়ার্ড মানে পাস, এখানে কি দেব? এখন ধরেন আমাদের ডাটাবেস এখন নাই, এখন ওই ডাটাবেস না থাকার কারণে আমি এখানে ধরি আমাদের ইমেল হচ্ছে admin@gmail.com, আর পাসওয়ার্ড হচ্ছে আপনার অ্যাডমিন, ইমেল হচ্ছে admin@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। যদি এই ইমেলের সাথে ইমেল ম্যাচ করে আর পাসওয়ার্ড যদি ওটা ম্যাচ করে, তাহলে তো ঘটনা ওই পেজে নিয়ে যাবে, তাই না? আমি এখানে একটা কন্ডিশন দিব, যদি ইমেল, ইমেল যদি কোনটা হয়, ইমেল যদি হয় admin@gmail.com, মানে এখানে আমাদের তো ডাটাবেস নাই, সেজন্য আমি এভাবে করছি। এবং যদি এটাও ম্যাচ হয়, এবং পাসওয়ার্ড যদি হয়, সাপোজ আমাদের পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, তখন আমাদের কি বলবে? তখন আমাদের বলবে যে হেডারে যাবে, হেডারে গিয়ে আমি আগে ইকো করে দেখি, ইকো সাকসেসফুলি সাকসেস, ইকো করবে সাকসেস। আর যদি না হয় এলসে যাবে
এলস থেকে করবো হচ্ছে ফেল, ফেল টু লগ ইন, এটা করছে কিনা। যদি ইমেলের সাথে ইমেল ম্যাচ করে, পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ড ম্যাচ করে, তখন আমাদের কি দেখাবে, সাকসেস। আর না হলে আচ্ছা, তাহলে বলবে ফেল টু লগ ইন। তাহলে আমরা দেখি আমাদের কাজ করছে কিনা। তো যদি আমি যদি এখানে দিই admin@gmail.com আর পাসওয়ার্ড যদি দিই আমি অ্যাডমিন, সাবমিট করলাম, সাকসেস। আর যদি আমি ইমেল দিলাম admin@gmail.com আর পাসওয়ার্ড দিলাম হচ্ছে উল্টাটা 3, তখন কি বলবে, তখন হচ্ছে সাকসেস বলবে। নাকি ফেল তো আসার কথা। আচ্ছা, আমি দুটোটাই সঠিক হতে হবে। হ্যাঁ, তো ইকুয়াল তো আমি লিখে দিতে হবে, তাই না? এখন যদি দেই 1 2 3 4 5, এই যে ফেল টু লগ ইন, দেখেন চলে আসছে ফেল টু। এবার আমি ঠিক দিব, যখন বলবে এই সাকসেস, তার মানে আমাদের কাজ করছে। এটা কোথায় যাবে, অন্য একটা পেজে নিয়ে যাবে না? যখন সাকসেস হবে তখন তো যাবে সেই হোম পেজে যাবে। হোম পেজে এখানে লেখা থাকবে, এখানে একটা লেখা থাকবে, বা এখানে HTML ট্যাগ লেখা থাকবে, এখানে ইকো থাকবে যে জেকুরির মাধ্যমে কিভাবে করবেন, এটা সার্ভার সাইড ভ্যালিডেশন। মানে এই জিনিসটা হচ্ছে এখানে তো ফিক্সড বলা আছে, কিন্তু আমাদের তো এগুলো আসবে সার্ভার থেকে। এই যে এগুলো কোথেকে আসবে, এই ভ্যালুগুলো কোথেকে আসবে, সার্ভার থেকে আসবে। তখন তো আমাদের ফিক্স লাগবে না, করা যায়। জেকুরি কেউ সার্ভার সাইডের মধ্যে কানেক্ট করা যায় গেট পোস্টের মাধ্যমে, অ্যাজাক্সের মাধ্যমে। দেখেন পিএইচপি দেখেন। তো এখানে হচ্ছে যে এটা জেকুরিতে হচ্ছে ক্লায়েন্ট সাইড, মানে আপনাকে পিএইচপি লাগবেই, বুঝছেন? সার্ভার সাইড সাথে কাজ করতে পারবেন না। হুম, হ্যাঁ, সব উল্টা পাল্টা হয়ে যাবে। যেকোনো একটা মানে বুঝলাম না, দুটোটাতে করা লাগবে, দুটোটাই করতে হবে। দেখেন, হ্যাঁ, গান 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 লাগিয়ে দেবে। এখন আমি যদি চাই যে সে, আমি যখন সাবমিটে ক্লিক করব সে কোথায় যাবে, ইমেলে যখন যাচ্ছে, যেখানে আমি দিচ্ছি হচ্ছে admin@gmail.com, পাসওয়ার্ড দিলাম হচ্ছে অ্যাডমিন, সাবমিট করলাম, সাকসেস হচ্ছে, বাট এই পেজে লোড হচ্ছে। সে যাবে কোথায়, হোম পেজে যাবে, তাই না? তো এটা করার জন্য আমাদের এই যে ইকো না করে আমি এখানে হেডারের ভিতরে আমি কি দিয়ে দিব, লোকেশন। অনেকদিন পরে একটা আওয়াজ পেলাম, হাবিবুল্লাহ ভাই আপনি কোথায় ছিলেন? সকাল থেকে তো আপনাকে পাইলাম না, দেখলাম। 10টার পর থেকে তো আমরা ওই যে প্র্যাকটিস করছি। যাই হোক, দেখেন হেডার লোকেশন হোম ডট পিএসপি, এটাতে যাবে কোথায়, ইন্ডেক্স ডট পিএসপি তে। এখন যদি আমি এটাকে রান করি, যখন আমরা ঠিকঠাক মতো দিব অ্যাডমিন অ্যাডমিন সাবমিট, এই যে এটা হোম পেজ, হোম পেজ। আবার যখন আমি ভুল দেবো তখন কোথায় যাবে, তখন তো এই পেজে আমাকে নিয়ে যাবে, এই পেজে আমাকে নিবে, বলবে যে ইউজার নেম ইমেল আর পাসওয়ার্ড ইনকারেক্ট। ঠিক আছে, তো আমাদের এখানে একটা ইয়ে দিয়ে দিচ্ছি,
ইস্যু করছি, ইস্যু না করে আমি এখানে একটা এরর শো করেছি, এরর মেসেজ বলবে যে ইমেল অ্যাড্রেস or password is incorrect. তো এই এরর মেসেজটাকে শো করাবো কোথায়? নিচে এই যে এখানে শো করে দিতে পারি। এটা আমাদের উপরে শো করে লগইন ফর্মের উপরে শো করে দিতে পারি অথবা নিচে শো করে দিতে পারি। এটা শো করে লগইন ফর্মের নিচে শো করাচ্ছি। তো এখন আমি পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ সরি পিএইচপি ট্যাগ শেষ। হ্যাঁ, পি এর মধ্যে নিলে হবে। হ্যাঁ, পি ট্যাগের ভিতরে দিয়ে দিতে হবে। দেখেন পিএইচপি ট্যাগের ভিতরে এখানে ইকো করছি, যদি যদি এরর থাকে, তাই না? যদি কি থাকে তাহলে কিন্তু এমটি হবে। যদি এমটি এরর নাহলে কিন্তু আগে থেকে একটা মেসেজ শো করবে। যদি এরর থাকে নট এমটি মানে এমটি যদি না থাকে তখন আমার ইকো হবে পি ট্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি আবুল্লাহ ভাই যেটা বললো এরকম ভাবে। তখন আমাদের এই যে এটা কি হবে, ইকো হবে কে সরি ডলার সাইন এরর। আর এখানে একটা এররের জন্য আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস ক্লাস এখানে দিচ্ছি অ্যালার্ট, বা এখানে অ্যালার্ট না দিয়ে টেক্সট ডেঞ্জার দিয়ে দিতে হবে। টেক্সট ডেঞ্জার চেক করলাম। যদি আমরা এটাকে রান করি, যখন আমি অ্যাডমিন দিলাম পাসওয়ার্ডও দিলাম, এটা উল্টাপাল্টা ঘটনা কি দেখেন। তো আমি মনে হয় কিছুক্ষণের জন্য অফ ছিলাম, আমার এখানে কারেন্ট আবার চলে গেছে। দেখেন কথা বললেন না। দেখেন এখানে যে বিষয়টা হয়েছে যে আমরা এই যে এটা দেখছিলাম যে এরর মেসেজটা শো করাবে, আমি এখানে হেডারের লোকেশনটা দিলাম না, যে যদি আমি কোনো হেডার না দেই তাহলে এই পেজে থাকবে, ঠিক আছে? আর এখানে পি ট্যাগের মাধ্যমে আমি এররটাকে শো করাচ্ছি। দেখেন আমি এখানে ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, এটা সাবমিটে ক্লিক করলাম, বলতেছে ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। আমি যদি ঠিকঠাক দেই সাবমিট করলে এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে সিম্পল লগইন ফর্ম। বাট এই কাজটা আমরা কিভাবে করব? আমাদের যখন ডাটাবেস শিখবো না, তখন এই কাজটা আমরা নিজেরাই করতে পারবো। এটুকু পর্যন্ত বুঝছেন সবাই? একবার ওভারভিউ করতাম, ভিডিও আছে তো। সামারি হচ্ছে যে ফরম ফরম নিছি, ফর্মের ভিতরে যে নেম দিতে হবে, নেম দিছি ইমেল, এটা নেম দিছি পাস, এটা নেম দিছি সাবমিট। আর পিএইচপি ট্যাগের মধ্যে মানে অ্যাকশনটা দিলে তখন তো অ্যাকশনে চলে যাবে, তখন আর এই পিএইচপি ট্যাগ কোডগুলো আর এক্সিকিউট হবে না। পিএইচপি ট্যাগগুলো দিতে হবে অ্যাকশনের মধ্যে, পিএইচপি কোডগুলো কোথায় দিতে হবে? অ্যাকশনের মধ্যে, অ্যাকশনের পেজের মধ্যে। যে পেজে নিয়ে যাবে ওই পেজে পিএইচপি কোডগুলো দিতে হবে, ওই পেজ থেকে আবার ব্যাক করে আবার এই পেজে নিয়ে আসবে, অ্যাকশনে দিয়ে দিই। এই কাজগুলো করতে হবে কোথায়? হ্যাঁ, তাহলে আমি বলছি ইফ যদি হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, না করবে না তো, ওই ওই পেজে দিতে হবে, তাহলে এই যে স্টেপ গুলো ওই পেজে দিতে হবে। আর এখান থেকে এরর ম্যাচটা ওই পেজে আবার নেওয়ার জন্য সেশন ইউজ করতে হবে, সেশন। কারণ ওই পেজ থেকে আবার এই পেজে আসবে না, তখন সেশনের মাধ্যমে হবে।
এটা দেখবো আমরা একটা আরো কিছু কাজ করবো। তো এটা হচ্ছে সিম্পল লগ ইন ফ্রম। তো আমি এটাকে একটা ফোল্ডারের মধ্যে রাখি, কারণ এগুলো আপনাদের শেয়ার করা হবে, আপনারা যাতে বুঝতে পারেন। নিউ ফোল্ডার, সিম্পল লগ ইন ফ্রম উইদাউট ডাটাবেস, ফাইল তৈরি করতে করতে। এখানে হবে ফোল্ডার, নিউ, এবং কি সিম্পল লগ ইন ফ্রম, এভাবে হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এগুলো আবার লাগবে, এগুলো আবার এখানে আমি কপি করছি, কারণ এখান থেকে আমরা কি করবো আবার কাজ করবো। তো এখানে যে জিনিসটা এখন আমরা শিখবো সেটা হলো কুকি। আমরা মনে কুকি বাদ দিচ্ছিলাম, ওই যে কুকি, এখন সে ফ্রি কুকি শিখে নেই। তো কুকিটা কি কাজে লাগে? কুকিটা সাধারণত ওই কাজে লাগে, যেমন আপনি যদি ফেসবুকে যখন লগ ইন করেন, তখন আপনাদেরকে বলেন না যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন কিনা। যদি সেভ দেন, সেভ দিলে পরবর্তীতে আপনাকে আর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেওয়া লাগে না, সে অটোমেটিক কি হচ্ছে ওখানে চলে আসতেছে, মানে আমাকে আর দ্বিতীয়বার এটাকে আর দেওয়া লাগতেছে না। তাহলে এই কাজটা কিভাবে হচ্ছে? এই কাজটা হচ্ছে কুকির মাধ্যমে, বুঝছেন? আবার দেখা যায় যে আপনি যদি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি না ঢুকেন, একটা টাইম থাকে যে 30 দিনের মধ্যে যদি ঢুকেন তাহলে লগ ইন হবে, আর 30 দিন পরে ঢুকলে আর লগ ইন হবে না। অথবা আপনি 24 ঘন্টার জন্য একটা কুকি সেট করে দিলেন, 24 ঘন্টার মধ্যে এই কুকিটা কাজ করবে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা সেভ করে রাখবে, 24 ঘন্টা পরে এটা আবার হারাই যাবে, তখন আপনাকে বলবো আবার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দেন। বিষয়টা এরকম। যেমন আমরা দেখছিলাম সেশনের মাধ্যমে কি করা যায়, একটা পেজ থেকে আরেকটা পেজে ভেরিয়েবল বা ডাটা পাঠানো যায়, কুকির মাধ্যমে পাঠানো যাবে। ঠিক আছে, তবে এখানকার নির্দিষ্ট টাইম টাইম দেওয়া যায় যে এত সেকেন্ড পরে বা এত মিনিট পরে বা এত ঘন্টা পরে এই ভেরিয়েবলটা ভ্যালুটা উইথ যাবে, তারপরে এটা আবার যাবে না। ঠিক আছে, দেখি। তো আমরা হচ্ছে এটাকে জানি, এটাকে তো আবার ওপেন করতে হবে, নিউ ফাইল, কুকি, কুকিজ, ইমেজেস, হোম ইন্ডেক্স। আমরা এই যে কুকিটাকে ওপেন করি, হোম, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। তো আমাদের আপাতত এগুলো লাগবে না। আচ্ছা, আমি নর্মাল ভাবে দেখাচ্ছি আপনাদের, আমি এখানে HTML কোডও লিখলাম না, কিছু লিখলাম, এগুলো সব বাদ, এগুলো সব বাদ। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। আমি এটা পিএইচপি ট্যাগ দিচ্ছি, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। কি করলাম? পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। কুকি ইউজ করার জন্য, কুকি ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেট কুকি, সেট কুকি মেথড ইউজ করতে হবে। সেট কুকি, এটার মধ্যে এটার মধ্যে মেইনলি 3টা পার্ট থাকে। প্রথমে থাকে নেম, কুকির নামটা কি, মানে এটা ভেরিয়েবল, তো মানে এটা ইন্ডেক্স নাম্বার কি ধরেন হচ্ছে দিলেন, অথবা আপনারা ধরেন একটা ইয়া করলেন শার্ট। অনেক সময় দেখা যায় আমরা যখন একটা ই-কমার্স ওয়েবসাইটে ঢুকি, আমরা কি কি দিয়ে সার্চ করছি এগুলা কিন্তু ওই যে ইনপুট ফিল্ডে ক্লিক করলেই লিস্ট আকারে চলে আসে। মানে আমি হিস্টোরি গুলা, মানে আমি কি কি দিয়ে পরে সার্চ করছিলাম বা কি কি অ্যাভেলেবল আছে, এই শার্টের কি কি অ্যাভেলেবল আছে, পরবর্তীতে আমি আবার দেখতে চাই, এগুলো আবার দেখা যায় কুকির মাধ্যমে। দেখেন, ধরেন শার্ট আছে কি কালারের, ব্লু কালারের, একটা কুকি সার্চ করলাম, শার্ট দিলাম ব্লু, তাহলে এই কুকিটা এখন কোথায় দেখা যাবে? আমি এটাকে একটু রান করছি, এটা কোথায় আছে? ক্লাস 29 এর ভিতরে কুকিজ এর ভিতরে। এখন কিন্তু আউটপুটে কিছু আসতেছে না, বাট আমি যখন ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করছি, দেখি কুকিটা সেভ হয়েছে কিনা আমার এই জায়গায়। কুকিটা দেখার জন্য আমাকে যেতে হবে অ্যাপ্লিকেশনের ভিতরে, অ্যাপ্লিকেশনের ভিতরে কুকি, এই যে কুকি এই জায়গার মধ্যে,
http লোকাল হোস্ট এই জায়গায় এখানে দেখেন এই যে নেম শার্ট ভ্যালু ব্লু, বুঝছেন? মানে কুকিটা কি হয়ে গেছে এখন আমার এখানে সেভ হয়ে গেছে। আমি যদি দেখেন এখানে কিন্তু কুকিটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তারপর আমি যদি এখানে আরো কুকি নেই অরেঞ্জ, একাধিক ভ্যালু দেওয়া যায় কিনা ভ্যালু না, ভ্যালু একটা দেওয়া যাবে। মানে এই নেমের শার্টের ভ্যালু কি ব্লু, একটা দিলাম আমি। আবার কুকি সেট করতে হবে, এই জন্য আবার এই মেথডটা আবার কল করতে হবে, একাধিক ভ্যালু দিতে হলে আবার কল করতে হবে। তো সেট কুকিতে কি করলাম, শার্ট দিলাম হচ্ছে ব্লু। তারপর এই কুকিটা কতক্ষণ ধরে ব্রাউজারে থাকবে, অ্যাক্টিভ থাকবে, সেটা হচ্ছে টাইম মেথডের মাধ্যমে। টাইম মেথড মানে এখনকার টাইম কত, 11:57 না? এই টাইম মেথডের মধ্যে এখনকার টাইমটা নিলাম। তারপর কত মিনিট থাকবে, 60 সেকেন্ড থাকবে, প্লাস 60 যেটা সেকেন্ডে। আপনি চান 24 ঘন্টা থাকবে, তাহলে 24 ঘন্টা, 1 ঘন্টা কত মিনিট, 60 মিনিট, তারপরে 60 সেকেন্ড, এভাবে না? মানে আমার এই শার্টের ভ্যালুটা ব্লু, সেটা কতক্ষণ ধরে ব্রাউজারে অ্যাক্টিভ থাকবে, মানে হিস্টোরিতে থাকবে, সেটা হচ্ছে 24 ঘন্টা, মানে একদিন, বুঝছেন? আমি 60 মিনিট দিলাম, 60 সেকেন্ড দিলাম, তাহলে 60 সেকেন্ড দিলাম। 60 সেকেন্ড পরে আমার এই কুকিটা কি হবে, এখান থেকে অটোমেটিক চলে যাবে, বুঝছেন কাহিনী? তাহলে এই কুকিটাকে আমি যদি এই পেজে যাই, আমি হোম পেজে গেলাম, আমি যদি এই জায়গার মধ্যে কুকিটাকে এখন ইকু করি, ইকু ইকু বললাম আর কি $, আন্ডারস্কোর কুকি, কুকির মাধ্যমে ইন্ডেক্স হবে নেম, ইন্ডেক্স কি হবে, নেম, মানে এটা ইন্ডেক্স হচ্ছে যে সরি শার্ট, ইন্ডেক্স হচ্ছে শার্ট, নেমটা হবে ইন্ডেক্স। তাহলে দেখি তো এখন হোমে গেলে ওই কুকি ভ্যালুটা পাওয়া যায় কিনা। আমি এখন হোমে যাচ্ছি, এই যে দেখেন ব্লু, আমি জুম করছি, ব্লু দেখা যাচ্ছে, কুকির ভ্যালুটা দেখা যাচ্ছে, বাট সেটা 1 মিনিট থাকবে, 1 মিনিট, 1 মিনিট পরে চলে গেছে। এই দেখেন আনডিফাইন্ড ইন্ডেক্স, কয় মিনিট থাকবে, 1 মিনিট, কারণ আমি এখানে কয় সেকেন্ড দিছি, 60 সেকেন্ড, বুঝছেন কাহিনী? এখন আপনি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা আগে দিতে চান কুকি হিসাবে, তাহলে শার্টের জায়গায় এখানে দিবেন কি ইমেল, আর ব্লু এর জায়গায় এখানে দিবেন ইমেল অ্যাড্রেসে ভ্যালুটা, তাইলে কি হবে, কুকি হিসাবে সেট হবে। আর সেটা যদি 24 ঘন্টা দিতে চান, তাহলে কি দিবেন 24 ইন্টু 60 ইন্টু 60, মানে এই ইমেল অ্যাড্রেসটা কুকি হিসাবে সেট হয়ে থাকবে কত ঘন্টা, 24 ঘন্টা। তাহলে আপনাকে আর লগ ইন করার সময় আপনাকে ওই বারবার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে হবে না, সে অলরেডি কুকি থেকে নিয়ে যাবে ইমেল পাসওয়ার্ড। সেট কুকির মাধ্যমে এই কাজটা করা হয়, ঠিক আছে? একটা অ্যাপ্লিকেশন তৈরি করার সময় এগুলো কাজে লাগে। আচ্ছা দেখেন, তো এই কাজগুলো আমরা এখন দেখাচ্ছি না রাউন্ড, মিন, ম্যাক্স, কারণ এগুলো হচ্ছে আমরা ডাটাবেস থেকে দেখবো। রাউন্ড, ডাটাবেস থেকে ভ্যালু আসবে, এটা রাউন্ড হবে, র্যান্ডমলি, র্যান্ড তো শিখছি, ম্যাক্স, মিন, ম্যাক্স, ছোটটা মানে বড়টা, এগুলো তো বোঝা যায়, এটা তেমন কিছু না। তো আমরা, আমার মনে হয় আমাদের অলরেডি কয়টা ক্লাস শেষ, প্লিজ প্লিজ কয়টা ক্লাস শেষ বলেন তো, একটা 5টা লেগে গেছে, তো আমাদের ডাটাবেসটা শুরু করা দরকার, দরকার, ঠিক আছে? তো আমরা আজকে থেকে ডাটাবেস শুরু করব আজকে।